তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবে কিন্তু তোমরা বি ইউনিট সম্পর্কে এখনও পরিপূর্ণভাবে জানো না যে বি ইউনিটে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কত সময়ের পরীক্ষা হবে, কত নাম্বার পেলে আমি পাস করব, কত নাম্বার পেলে আমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে, কিভাবে প্রিপারেশন নেব। আজকের এই ভিডিওটা তোমাদের এইসব চিন্তা ভাবনা সকল কিছুর অবসান ঘটাবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের A to Z সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাজিদুর ভাইয়া, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাইয়া, আমরা যারা বি ইউনিটে পরীক্ষা দেব, বি ইউনিটে মূলত কাদের জন্য? বি ইউনিটটা মূলত আর্টসের স্টুডেন্টের জন্য বা মানবিকের স্টুডেন্টের জন্য। আগে সকলের জন্য ডি ইউনিট ছিল, আলাদা আরেকটা ইউনিট যেখানে সায়েন্স, কমার্স, আর্টস সকলেই পরীক্ষা দিতে পারতো, কিন্তু গত বছর কিন্তু এটাকে বি ইউনিটের আন্ডারে নিয়ে এসেছে। সুতরাং বি ইউনিট এখন সায়েন্স, কমার্স, আর্টস সকলের জন্য। অর্থাৎ এই ইউনিটে সায়েন্সের মানুষও চান্স পাবে, আর্টসের মানুষও চান্স পাবে, কমার্সের মানুষও চান্স পাবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইউনিটে আর্টসের জন্য হলেও আর্টস থেকে প্রায় বেশিও বলতে পারো, আবার সমান সমানও বলতে পারো সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টরা পড়ে থাকে। সুতরাং এটা তোমাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ইউনিট, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও বা চান্স পেতে চাও। এখন দেখো, তোমাদের আরেকটা প্রশ্ন থাকে, ভাইয়া আমি তো সায়েন্সে পড়ি, আমি কি এ ইউনিটের পাশাপাশি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। তোমরা যারা কমার্সের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, তারা বি ইউনিটেও পরীক্ষা দিতে পারবে। আর এখন প্রশ্ন হচ্ছে, আর্টসের স্টুডেন্ট যারা বি ইউনিটের সলিড মানুষজন, তারা তো বলবে ভাইয়া ওরা তো এ ইউনিট আর সি ইউনিট থেকে আমাদের বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, আমরা কি এ ইউনিট আর সি ইউনিটে পারবো না? হ্যাঁ, কেন পারবো না? অবশ্যই পারবে, কিন্তু মাথায় রাখতে হবে আর্টসের জন্য এই সাবজেক্টটা, এই বি ইউনিট বাদে অন্যান্য ইউনিটে সিট সংখ্যা খুবই লিমিটেড থাকে। যেমন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের দুইটা ইউনিট ছিল, একটা হচ্ছে বি ইউনিট, এটা আর্টসের জন্য, আরেকটা হচ্ছে ডি ইউনিট, যেটা আর্টস, কমার্স, সায়েন্স সকলেই পরীক্ষা দিতে পারবে। কিন্তু এখন কিন্তু সকলে বি ইউনিটে পরীক্ষা দেবে। যেমন আমি বি ইউনিটে পরীক্ষা দিয়ে 756তম হয়েছিলাম এবং ডি ইউনিটে পরীক্ষা দিয়ে 96তম হয়েছিলাম। এই ডি ইউনিট থেকে আমি আর্টসের স্টুডেন্ট হিসেবে সাবজেক্ট পেয়েছিলাম একদম শেষের দিকে সাবজেক্ট, কারণ হচ্ছে তখন ডি ইউনিটে সায়েন্সের জন্য সায়েন্স ইউনিট, অর্থাৎ ডি ইউনিটে আর্টসের স্টুডেন্টের সিট ছিল 2টা, আর ডি ইউনিট থেকে কমার্সের সিট ছিল মাত্র 10টা, অর্থাৎ টোটাল 12টা সিট ছিল আর্টসের স্টুডেন্টদের জন্য ডি ইউনিটে। যদিও এই 12 জনে আমি একদম শেষের আগেরটা মানে সেকেন্ড লাস্ট সাবজেক্টটা পেয়েছিলাম, কিন্তু আমি শেষে বি ইউনিটে ভর্তি হয়েছি। অর্থাৎ তুমি যদি আর্টসে থাকো, তোমার মেইন টার্গেট ডি না বি থাকবে, বিকে কেন্দ্র করে পড়বা। তোমার কমার্সের বা সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে মাথা ঘামানো লাগবে না। তুমি যদি একদম ভালোভাবে পড়ো তাহলে তুমি বি ইউনিটে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। এই ইউনিটটা, তোমার বি ইউনিটটা হচ্ছে সায়েন্সের জন্য, কমার্সের জন্য, আর্টসের জন্য, সবার জন্য খুবই ইজি। ওকে, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, তোমরা একটু কষ্ট করলেই এটা পারবে। বিস্তারিত ভিডিওতে আমি সব বলে দেবো কীভাবে কষ্ট করতে হবে, কিভাবে পড়তে হবে, তাহলে তুমি পারবা। এখন দেখো, আমরা এখন বেসিক তথ্য জানলাম, এখন জানবো হচ্ছে আমাদের আবেদন কবে। আবেদন হচ্ছে আমাদের এইবার আবেদনের যেই সময়টা আগে বলে দিছে, আমাদের আবেদন শুরু হচ্ছে 11 নভেম্বর। আমাদের এই ইউনিটে আবেদন শুরু হবে 11ই নভেম্বর, তারিখটা মনে রাখবা 11/11। ওকে, 11 নভেম্বর 2026। আর আবেদন শেষ হবে 25 নভেম্বর 2026, অর্থাৎ এই বছরের 11ই নভেম্বর শুরু হবে এবং 25 নভেম্বর কি শেষ হবে। তোমরা চেষ্টা করবা আগেই কি করতে, আগে একটু অ্যাপ্লাই করতে, যদিও প্রথম দিকেও রাশ থাকে, কিন্তু সমস্যা নেই, সার্ভার যথেষ্ট ভালো। আর আমরা তো তোমাদের মনে করিয়ে দিবই, তোমরা একটু আমাদের সাথে কানেক্টেড থাকো, আমরা সকল আপডেট তোমাদের দিয়ে দেবো। তারপর আসো পরীক্ষার তারিখ। তোমাদের এই পরীক্ষাটা হবে 19 ডিসেম্বর। দেখো এইবার কিন্তু তারিখও দিয়ে দিয়েছে। আমরা যখন তোমাদের সময় ছিলাম, অ্যাডমিশন দিয়েছিলাম, আমাদের কিন্তু পরীক্ষার তারিখটা অনেক লেট করে দিছে, অনেক লেট করে। ওকে, সুতরাং তোমাদের যেহেতু এখন থেকে বলে দিছে যে 19 ডিসেম্বর শনিবার তোমাদের পরীক্ষা হবে, তোমাদের হাতে রাফলি আর কত মাস সময় আছে? ধরলাম আগস্ট আছে এখনও, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ ডিসেম্বর, 5 মাস নাই, 4.5 মাস, 4 মাস ধরে রাখবো সবসময়, 4 মাস সময় আছে। তোমরা কিন্তু সময় এবার সকলের চেয়ে কম পাবা। আমরা 5 মাস সময় পেয়েছিলাম, সলিড 5 মাস, এখন তোমরা সলিড 4 মাস সময় পাবা। সুতরাং এই 4 মাসের মধ্যে তোমার কি কি বিষয় পড়া লাগবে একটু পরে আমি বলছি।
তারপর দেখো এখন যোগ্যতার বিষয়টা, এই যোগ্যতা যখন আমি এই পোস্টারটা শেয়ার করেছিলাম তোমরা অনেকেই ডাউট প্রকাশ করেছিল কমেন্ট বক্সে যে ভাইয়া কীভাবে মানবিক থেকে দেখো তোমার মূলত এখানে এই ইউনিটটা যেহেতু সায়েন্স কমার্স আর সকলের জন্য, আগে আমি লিখি আর্টস, তারপর লিখি কমার্স, তারপর লিখি সায়েন্স। ওকে, এতে আর্টস, সিতে কমার্স আর এসে সায়েন্স। এখন দেখো মানবিকের জন্য কি হবে, তোমার এসএসসিতে মিনিমাম 3.00 থাকা লাগবে মিনিমাম, আর এইচএসসিতেও মিনিমাম 3.00 থাকা লাগবে, আর মোট সিজিপিএ থাকা লাগবে 7.5। এখন তোমরা অনেকেই বলো ভাইয়া এই যে আমার এখানে এসএসসিতে আমি 3 পেলাম এটাই, আর এইচএসসিতে পেলাম 3, এখন তাহলে 7 হয় কেমনে, 7.5 হয় কেমনে? এটা তো দুটো যোগ করলে কি হয়, 6 হয়। দেখো ভাইয়া তোমার এইখানে মাথায় রাখতে হবে যে আমার টোটাল পাওয়া লাগবে 7.5। 7.5 কতর মধ্যে, আমাদের জিপিএ 5 আছে না, জিপিএ 5 এইচএসসিতে হচ্ছে 5 আর এসএসসিতে হচ্ছে 5, এটা হচ্ছে এইচএসসি আরেকটা হলো এসএসসি, এই দুটা মিলে কত হয় 10। এই 10-এর মধ্যে তোমার কত পাওয়া লাগবে, মিনিমাম 7.5 পাওয়া লাগবে, মিনিমাম 7.5 পাওয়া লাগবে। কিন্তু মনে রাখতে হবে 7.5 পাওয়া লাগবে ঠিকই, কিন্তু কোনোটায় 3-এর নিচে পাওয়া যাবে না, অর্থাৎ তোমার এসএসসি রেজাল্টও 3-এর নিচে যাওয়া যাবে না, এইচএসসি রেজাল্টও 3-এর নিচে যাওয়া যাবে না। সাপোজ তুমি এসএসসিতে পেয়েছো 3 আর এইচএসসিতে পেয়েছো 3, তাহলে কি 6 হলো, তুমি চান্স পাবা না। তাহলে এই দুটো মিলিয়ে হলো কি 6, জিপিএ 6, কিন্তু তুমি চান্স পাবা না। কিন্তু তুমি এসএসসিতে পেয়েছো 3, এইচএসসিতে পেয়েছো ধরো 4.5, এখন দেখো তো এই দুইটা মিলিয়ে কত হয়েছে 7.5। তুমি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল, তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখন কি বুঝতে পারছো যে কিভাবে তোমার 3 7.5 হয়? আশা করছি বুঝতে পেরেছ। তারপরে যদি না বোঝো আমি কমার্সেরটা নিয়ে আলোচনা করি। কমার্সেও কি সেম রিকোয়ারমেন্ট, তোমার দুইটা মিলিয়ে তোমার যে জিপিএ 5 আছে এসএসসিতে আর জিপিএ 5 আছে এইচএসসিতে, এই 10-এর মধ্যে তোমার 7.5 পাওয়া লাগবে। সাপোজ তুমি তোমার এসএসসিতে পেয়েছো হচ্ছে 4.5, এসএসসি রেজাল্ট করা একটু সহজ, আর এইচএসসি পরীক্ষা যেহেতু একবার একটু কঠিন হয়েছে, তুমি পেয়েছো ধরো 3 বা 3.15, তাইলেও তুমি কি 7.65 তোমার রেজাল্ট হয়ে গেছে, তুমি আরামসে পরীক্ষা দিতে পারবা। আবার ধরো তুমি 3 পেয়েছো তাহলে কি 7.5। আবার অনেকের আছে যে হচ্ছে এসএসসিতে জিপিএ হচ্ছে 5, কিন্তু এইচএসসিতে যদি এখন 2.5 পাও তাহলে কিন্তু কি হয় মূলত 7.5, কিন্তু তাও তুমি পরীক্ষা দিতে পারবা না। কারণ হচ্ছে তোমার বলেই দিছে যে মিনিমাম তোমার কত পাওয়া লাগবে, 3 পাওয়া লাগবে, মিনিমাম 3 থাকা লাগবে। তোমার এটা কি মিনিমাম 3 আছে? নাই। সুতরাং তোমার এখানে 7.5 থাকা সত্ত্বেও তুমি পরীক্ষা দিতে পারবা না। তুমি যদি এখানে ধরো 3 পাও তাইলে কি দুইটা মিলে 8 হবে, তাইলে তুমি পরীক্ষা দিতে পারবা, কারণ হচ্ছে 7.50 উপরে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। আর সায়েন্সের ক্ষেত্রে দেখো, সায়েন্সের ক্ষেত্রে কি হয়েছে, এই বিষয়টাই তোমার কি এসএসসিতে 3.50 মিনিমাম থাকা লাগবে, এইচএসসিতেও 3.50 মিনিমাম থাকা লাগবে, আর দুইটা মিলে 8 থাকা লাগবে। অর্থাৎ তোমার এসএসসি আর এইচএসসি মিলিয়ে 8 থাকা লাগবে, 10-এর মধ্যে 8 থাকা লাগবে জিপিএ, আর কোনোটাতেই তোমার রেজাল্ট 3.50 নিচে হওয়া যাবে না। আই হোপ আন্ডারস্ট্যান্ড। এখন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি তোমাকে লাগলে পার্সোনালি ফোন দিয়ে বলে দেবো। ওকে, এখন দেখো এই গেছে আমার রিকোয়ারমেন্ট। আমরা এখন পরীক্ষার আবেদন কবে শুরু, কবে শেষ, কবে পরীক্ষা হবে সেটা জানলাম। আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের ন্যূনতম যোগ্যতা কত সেটাও বললাম। এখন আরেকটা কথা এখানে তোমার মাথায় রাখতে হবে, এখন থেকে টেনশন করলে হবে না, কারণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট এখন দেয়নি, এই বলে কি তুমি এখন প্রিপারেশন নিবা না? অবশ্যই প্রিপারেশন নিবা, অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিবা। এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে, কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে তোমার হাতে সময় থাকবে না। আর ঢাবি না থাকলে চবি আছে, রাবি আছে, খুবই আছে, হ্যাঁ, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে, কত বিশ্ববিদ্যালয় আছে। সুতরাং হাল ছেড়ে দেওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। এখন আসো আমরা পরের যে ডাউট আছে তোমাদের সেইটা ক্লিয়ার করার চেষ্টা করি, যে কি কি বিষয় পরীক্ষা হবে। এখন তোমাদের প্রশ্ন থাকে না ভাইয়া, এখন আমি তো বি ইউনিটে পরীক্ষা দেব, কি কি বিষয় পরীক্ষা দিব? এখন দেখো বি ইউনিটে মূলত 3টা বিষয় পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ, জিকে।
এখন মূলত তিনটা, আবার বলতে পারি যে তিনটাকে আমরা আরও বেশি বানাতে পারি। যেমন কি একটু আমরা একটা আলোচনা করি। বাংলার মধ্যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজির মধ্যে বাংলা প্রথম, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় বা ফার্স্ট সেকেন্ড। হ্যাঁ, তারপর জিকের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলাদেশ আন্তর্জাতিক, তারপর হচ্ছে মৌলিক বিষয়। এখন মৌলিক বিষয়টা কি আমি এক এক করে সব বলবো। মৌলিক বিষয়, আর হচ্ছে সাম্প্রতিক, খুবই গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক। এখন দেখো বাংলায় কি কি আছে। বাংলা প্রথমে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এগুলো থেকে আসবে। তারপর বাংলা দ্বিতীয়তেও কি আছে, তোমার যে বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন টপিক আছে, সমাস, সন্ধি, হ্যাঁ, তারপর কারক, বিভক্তি, প্রত্যয়, এই প্রত্যেকটা জিনিস থেকে আসবে। ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা বলে দেবো অন্যান্য ভিডিওতে, তোমরা সেখান থেকে ইনশাআল্লাহ দেখে নিবা। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো। এছাড়াও আমাদের ফেসবুকে দেখে থাকলে আমাদের ফলো করে রাখো। এখন দেখো তারপরে ইংলিশে প্রথম পত্র, দ্বিতীয় পত্র। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা, তোমরা সবসময় মনে রাখবা ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের কোনো কোচিং সেন্টারে পড়ায় না এটা, কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে গেম চেঞ্জার। ইংলিশ ফার্স্ট পেপার কি গেম চেঞ্জার। এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে কি কি পড়বা, কোন জায়গায় সবচেয়ে বেশি মানুষ স্কিপ করে। এখন বলে রাখি, তোমার অনলি 5% স্টুডেন্ট, 5 to 6% স্টুডেন্ট পাস করে, মানে 100 জনে মাত্র 4-5 জন মানুষ এখানে পাস করে, আর বাদবাকি মানুষ সবাই ফেল করে। সুতরাং কারা ফেল করে? যারা এইসব ডিটেইলিংয়ে ফোকাস করে না। এখানে পাস করা কিন্তু অনেক ট্রিকি, আমি একটু পর তোমাদের বলে দেবো। ওকে, তোমরা এখন চিন্তা করো যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোথায় ফেল করে? ইংলিশ ফার্স্ট পেপারে, টেক্সট বুকে। কারণ হচ্ছে টেক্সট বুকটা কোনো কোচিং সেন্টার ওইভাবে পড়ায় না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক থেকে প্রশ্ন আসে, টেক্সট বুক থেকে ওয়ার্ড মিনিং আসে, টেক্সট বুক থেকে সিনোনিম অ্যান্টোনিম আসে, টেক্সট বুক থেকে প্রিপোজিশন আসে, কিন্তু এই কয়েকটা জিনিস সবাই স্কিপ করে। কবিতা আসে, সামারি আসে, রিটেন আসে টেক্সট বুক থেকে। সুতরাং তোমার ওয়ার্ড মিনিংয়ের জন্য টেক্সট বুকে ফোকাস করা লাগবে, প্রিপোজিশনের জন্য টেক্সট বুকে ফোকাস করা লাগবে, সব কিছু রিটেনের জন্য টেক্সট বুকে ফোকাস করা লাগবে। সবসময় ইংলিশের জন্য তোমার টেক্সট বুকের উপর ফোকাস করা লাগবে। এখন গ্রামার কি লাগবে না? হ্যাঁ, সেকেন্ড পেপারে গ্রামারও তোমার লাগবে, কিন্তু গ্রামারটা সবাই পড়ায়, আমরাও পড়াই আমাদের কোর্সে। এখন একটু দেখাই, তারপরে আমি সব দেখা দেবো আমাদের কোর্সে কী কী আছে। এখন জিকেতে আসি। এখন জিকে শুধুমাত্র কি বই পড়লে হয়ে যাবে? না, জিকে কয়েকটা ভাগ আছে। জিকে হচ্ছে বাংলাদেশ পড়া লাগবে, আন্তর্জাতিক পার্ট পড়া লাগবে, মৌলিক বিষয়গুলো, আর সাম্প্রতিক। এখন তোমাদের সব জায়গায়, সকল কোচিং সেন্টারে তোমার হচ্ছে বাংলাদেশ পার্টটা পড়াবে আর আন্তর্জাতিক পার্টটা পড়াবে, কিন্তু তোমাদের মৌলিক বিষয় থেকে যে প্রতি বছর 4টা প্রশ্ন আসেই, এইটা কিন্তু কেউ তোমাকে বলবে না, কোনো কোচিং সেন্টারে বলে না। হ্যাঁ, এই টেক্সট বুকে বলবে না, কিন্তু হ্যাঁ, বাংলা প্রথম দ্বিতীয় পড়াবে, ইংলিশ সেকেন্ডও পড়াবে, বাংলাদেশ পড়াবে, আন্তর্জাতিক পড়াবে, এটা সবাই সিমিলারলি পড়াবে। এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। আমার কমপ্লেইন হচ্ছে টেক্সট বুক পড়ায় না। তারপরে হচ্ছে কি মৌলিক বিষয়াবলীর উপরে তোমাদের স্পেশাল কোনো ক্লাস দেয় না। আরেকটা হচ্ছে সাম্প্রতিকের আপডেটগুলো ওইভাবে দেয় না। তোমরা যে যার মতো এক একটা ক্যাপসুল কিনে পড়ে নাও, কিন্তু ভাইয়া এটা কি একটা দায়বদ্ধতার জিনিস হতে পারে না যে আমি আমার স্টুডেন্টদের সাম্প্রতিক জিকে সম্পর্কে ধারণা দেবো? তোমরা যদি আমার ক্লাসগুলো একবার দেখো, তাহলে কি তোমাদের ব্রেনটা ফ্রেশ হয়ে গেল, তোমার ব্রেনে ঢুকে গেল, তোমরা বুঝতে পারলা। কারণ হচ্ছে কি এই টাইমটা এমন ট্রিকি, তোমার মনে হবে কি সবই কঠিন, সবই আসবে, কিন্তু কোনটা আসবে এটা কেউ বলে না। সুতরাং আমাদের সাথে যদি থাকো, আমরা ইনশাল্লাহ তোমাদের এই হেল্পটা করার চেষ্টা করব। এই কারণে আমরা বাংলাদেশ, আন্তর্জাতিক, মৌলিক বিষয়, সাম্প্রতিক সকল কিছুর উপরে ক্লাস দিই। এখন সাম্প্রতিকটা কখন থেকে দিই? সাম্প্রতিকটা যখন থেকে সাম্প্রতিক দরকার, পরীক্ষা 3-4 মাস আগে থেকে আমরা দিয়ে দিই। যেমন এখন সাম্প্রতিক কি, একটাই বিষয় আছে, ফিফা ওয়ার্ল্ড কাপের উপর আমাদের ক্লাস রেকর্ডিং চলছে। আমরা আমাদের সাম্প্রতিক সেগমেন্টে এই ক্লাসটা দিয়ে দেবো। তারপর মৌলিক বিষয় বলি, তোমাদের যে এইচএসসি বই ছিল, ওই বইয়ের উপরে এখান থেকে 3-4টা আসে, এখানের উপরে আমাদের ক্লাস দেওয়া আছে। আমি এখন তোমাদের 1 by 1 সকল কিছু দেখাবো। আমি কিন্তু আগেই বলছি যে তোমার বাইরে কোন কোন জিনিস পাবা না, ইংলিশ ফার্স্ট পেপার পাবা না, তুমি মৌলিক বিষয়গুলো পাবা না, সাম্প্রতিক পাবা না। ওকে, এখন আমাদের কোর্স থেকে আমরা যাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের হালকেনস্টাইন বি ইউনিটের কোর্সটা। গত বছর এই কোর্স থেকে আলহামদুলিল্লাহ আমরা 90%-এর উপরে কমন দিতে পেরেছিলাম। এখন দেখো, কোর্সে কন্টিনিউ করলাম।
এখন কোর্সে কন্টিনিউ করার পরে তোমরা এখানে ডেমো ক্লাসগুলো দেখতে পারবা। ডেমো ক্লাসে অপশনে গেলে তোমার ফ্রি ডেমো ক্লাসগুলো দেখতে পারবা। এখন দেখো বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপারে গদ্য পদ্য নাটক উপন্যাস লিখিত। দেখো লিখিত কিন্তু আসে, কিন্তু কিন্তু কেউ তোমাকে লিখিতর দিকে ফোকাস করবে না ভাইয়া, কোনো কোচিং সেন্টার লিখিত পাবা না। আমি একটুবার লিখিত সেগমেন্ট নিয়ে আসছি। এই দেখো গদ্য পদ্য নাটক উপন্যাস লিখিত লেকচার স্লাইড সকল কিছু দেওয়া আছে। অর্থাৎ বাংলা ফার্স্টে তোমার যা যা দরকার সব আমরা এখানে দিয়ে দিছি। তারপর বাংলা সেকেন্ড পেপারে তোমার যা দরকার, বাংলা সেকেন্ড পেপারে দুর্বা সজীব ভাই ক্লাস নিয়েছে, তোমাদের খালিদ ভাইয়া ক্লাস নিয়েছে, আবির ভাইয়া ক্লাস নিয়েছে, যাদের কি রেজাল্ট খুবই দুর্দান্ত, খুবই দুর্দান্ত। এখন বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্টে টেক্সচুয়াল, এই টেক্সট বুকের উপরে ক্লাস তোমাকে কেউ দিবে না। এই যে প্রত্যেকটা ইউনিটের উপরে অ্যাডমিশন ক্লাস আছে, একাডেমিক ক্লাস আছে, রিটেন ক্লাস আছে। এখন দেখো আমি যা বলছি এই রিটেন ক্লাসটা তোমাকে কেউ দিবে না, টেক্সচুয়াল ক্লাসটা কেউ দিবে না, কিন্তু তোমাকে এই সেকেন্ড পেপারের উপরে সকল ক্লাস সবাই দিবে। এই যে সেকেন্ড পেপারে যা যা টপিক আছে, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল মডেল, অক্সিলারি, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, সকল কিছু। এইবার আসি জিকেতে। দেখো জিকেতে কি আছে, বাংলাদেশ আন্তর্জাতিক, এই দুইটা তোমাকে সবাই দিবে, আমরাও দিচ্ছি, হ্যাঁ আসেও পরীক্ষায়। কিন্তু সাম্প্রতিক থেকে যে সবচেয়ে বেশি আসে, সাম্প্রতিক তোমাকে কেউ দিবে না, কেউ দিতে চায় না ভাইয়া, বলবে যে একটা বই কিনে নাও, একটা ক্যাপসুল কিনে নাও। কিন্তু না ভাইয়া, আমাদের দায়বদ্ধতা আছে, আমরা কিন্তু দিয়ে দিই। গত বছর আমরা সাম্প্রতিকের উপরে 16টা ক্লাস দিয়েছি, 16টা ক্লাস, 16টাতে আমরা 12টা কমন দিয়েছিলাম ইনশাল্লাহ, এইবারও থাকবে ইনশাল্লাহ। আমরা ভাইয়া যা লাগে, কালকের নিউজ নামে আমাদের একটা সেগমেন্ট থাকে, এই কালকের নিউজ হচ্ছে আমাদের সাম্প্রতিক সিরিজ, এই সাম্প্রতিক ক্লাসগুলো আমরা এখানে দিয়ে দিই। তারপরে যে বিষয়ভিত্তিক, দেখো বিষয়ভিত্তিকে আমাদের এখন যোগ হয় নাই, এই বিষয়ভিত্তিকটা হচ্ছে মৌলিক বই আমরা দিয়ে দিছি। দেখো অর্থনীতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সুশাসন, পৌরনীতি ও সুশাসন, এগুলো বিষয়ভিত্তিক। তারপর আন্তর্জাতিক বিষয়াবলী, আইন, সকল বিষয়ভিত্তিক ক্লাস আমরা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে তোমাদের আসে। ওকে, এগুলো অর্থনীতি থেকে আসবে, তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে একটা আসবে, এগুলো কিন্তু আসে কিন্তু। ওকে, তারপর দেখো বই দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে, গদ্য, কবিতা, নাটক, উপন্যাস, সেকেন্ড পেপার, ইংলিশ গ্রামার, হ্যাঁ মেমোরাইজিং পার্ট, সকল কিছু কিন্তু তোমরা এখানে পাবা, কোনো কিছুর বাদ নাই। ওকে, দেখো সাধারণ জ্ঞান, মহাদেশ, বাংলাদেশের বিষয়াবলী, তারপর আমরা ম্যাপের উপরে আলাদা ক্লাস দিচ্ছি, নদ নদীর উপরে আলাদা ক্লাস দিচ্ছি। এখানে ম্যাপ ধরে ধরে আমরা তোমাদের এই ম্যাটেরিয়ালসগুলো দিব, একদম ফ্রি ম্যাটেরিয়ালস। এখন আসো আমরা আবার নোটে পড়ে যাই। এখন দেখো আমি তোমাদের যা বলেছি সকল কিছুকে আমরা কোর্সে দিয়েছি। তোমার যদি ভালো লাগে তোমরা আমাদের কোর্সে যাও, ডেমো ক্লাসগুলো দেখো, চাইলে এনরোল হতে পারো। ওকে, কোন কোন বিষয়ে আমাদের আসবে এটা আমরা মোটামুটি শিওর হলাম, কনফার্ম হলাম। এখন আমরা নেক্সট বিষয় কি, কত নম্বরের পরীক্ষা হবে, এই জিনিসটাও তোমাদের সকলের একটা ডাউটের বিষয় থাকে যে ভাইয়া কত নম্বরের উপরে পরীক্ষা হবে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট মোট 120 নম্বরের পরীক্ষা হবে, 120 মার্কস, 120 মার্কস। এর মধ্যে 60 হচ্ছে এমসিকিউ, 40 হচ্ছে রিটেন। আমি একটা একটা করে সকল কিছু আলোচনা করব, নো টেনশন। 40 হচ্ছে রিটেন, এই গেলে হচ্ছে কি 100, আর 20 নাম্বার হচ্ছে তোমার এসএসসি প্লাস এইচএসসি জিপিএ হচ্ছে 20। এই দেখো টোটাল হচ্ছে কি 120। ওকে, 120 নাম্বার। এখন আমরা 1 বাই 1-এ আসি, আমাদের এমসিকিউ। এখন এমসিকিউ কি 60 নাম্বার, কিসের উপরে আসবে, বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞান। বাংলা এমসিকিউ, এখানে আমরা এখন এমসিকিউ নিয়ে আলোচনা করি। এমসিকিউ বাংলা, এটা পরে দিই, বাংলা 15টা আসবে, ইংলিশ, এটা কিন্তু বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলিয়ে 15টা এমসিকিউ আসবে, ইংলিশ 15টা আসবে, জিকে, ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলিয়ে 15টা আসবে। এখন জিকেতে 30টা আসবে। দেখো তোমার জিকেটা কত বেশি ইম্পর্টেন্ট, জিকেতে কিন্তু সাম্প্রতিক থেকে বেশি আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক জিকে সবচেয়ে বেশি আসে। সুতরাং তোমাদের যার কাছেই পড়ো না কেন সাম্প্রতিক ক্লাস যাবে বেশি। ওকে, আর আমাদের কোর্সে যারা আসো তোমরা ইনশাল্লাহ সাম্প্রতিক ক্লাসের আপডেট পেতেই থাকবে সবসময়, আমাদের পেজেও আমরা সাম্প্রতিক আপডেট দিতে থাকবো। এখন দেখো বাংলা, ইংলিশ, জিকে, এই যে তিনটা, এই যে 15, 15, 30 আর 30, 60 হয়ে গেছে। তাহলে এমসিকিউর 60 আমরা পেয়েছি, এমসিকিউর 60 পাওয়া শেষ। এখন আমরা আসি রিটেনে, রিটেনে তোমার দুটা বিষয়ের উপর হবে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। একটা হবে কি বাংলা
আরেকটা হবে ইংলিশ। বাংলায় থাকবে 20, ইংলিশে থাকবে 20, এই 40-এ তোমার পরীক্ষা হবে। সুতরাং এই দেখো জিকে 30, এখানে হচ্ছে টোটাল 60, টোটাল 60, টোটাল 40, তাহলে কি 100 মার্ক শেষ। এখন আমাদের আরও 20 মার্কস আছে। এই 20 মার্কসটা কোথায় যাবে? এই 20 মার্ক হচ্ছে জিপিএ, জিপিএ, এসএসসি, এইচএসসি। এখন সিম্পলি এসএসসির উপরে আছে 10 আর এইচএসসির উপরে আছে 10, এই হচ্ছে 20। এখন তুমি তোমার জিপিএকে কিভাবে হচ্ছে ক্যালকুলেট করবা? সিম্পলি একটাই টেকনিক, সেটা কি জানো? তোমার যেটা জিপিএ আছে না, এটাকে জিপিএ গুণ 2, এসএসসি জিপিএ গুণ 2, এইচএসসি জিপিএ গুণ 2। এখন দেখো সাপোজ আমার এসএসসি ধরো আছে 4, এইচএসসি আছে 4.5। এখন এই যে এসএসসি জিপিএ আর এইচএসসি জিপিএ সিম্পলি এই 2 দিয়ে গুণ করে দিবা, গুণ 2 গুণ 2, এই যে 4 দুগুণে 8 আর 4.5 ইন্টু 2, তাহলে কত হয়? 9। তাহলে 8 আর 9 কত? 17। এই 20-এ 17 হচ্ছে আমার জিপিএ। সুতরাং এই যে এই 20 মার্কের মধ্যে আমি পেলাম 17 নাম্বার। এখানে কিন্তু 1 নাম্বার অনেক ভ্যারি করে, 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। যার জিপিএ কম সে অবশ্যই চেষ্টা করবা তোমরা যাতে রিটেনে এবং এমসিকিউতে এই নাম্বারটা তোমরা কি কভার করে ফেলতে পারো। সুতরাং ওইভাবে প্রিপারেশনটা নিবা। ওকে, কত নম্বরে পরীক্ষা হবে এটা পেলাম। আর হচ্ছে 60টা এমসিকিউ। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ তোমার যদি একটা এমসিকিউ কাটা যায় তাহলে হচ্ছে 0.5 করে মাইনাস হবে একটা এমসিকিউ ভুল গেলে। ওকে, একটা এমসিকিউ ভুল গেলে তোমার 0.5 করে মাইনাস হবে, আর একটা এমসিকিউর জন্য 1 নাম্বার। ওকে, ক্লিয়ার আমাদের? তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। তারপরে দেখো এখন পাস কত নাম্বারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন আমরা 5 নাম্বার নিয়ে আলোচনা করি। দেখো এমসিকিউতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা ক্রাইটেরিয়া মিলে পাস করতে হয়। এমসিকিউতে তোমার বাংলা এমসিকিউতে 15টার মধ্যে মিনিমাম পাওয়া লাগবে হচ্ছে 5, মিনিমাম 5। ইংলিশে 15টার মধ্যে মিনিমাম 5 পাওয়া লাগবে। জিকেতে 30টার মধ্যে তোমার 10 পাওয়া লাগবে। কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে। কিন্তু কি? কিন্তু টোটাল পাওয়া লাগবে। এখন এই যে এই 5টা, এই যে এগুলো মিলিয়ে কি হলো? এগুলো মিলিয়ে তোমার সিম্পলি 20 হলো। 20, 5 5 10 আর 10 20। কিন্তু পাস করতে হলে তোমার 24 পাওয়া লাগবে যোগ করে। পাস করলে তোমার 24 পাওয়া লাগবেই, 24 পাওয়া লাগবে। এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে 5 5, আমি বাংলায় এমসিকিউতে 5 পেলাম, পাস। ইংলিশ এমসিকিউতে 5 পেলাম, পাস। এখন তোমার মনে হতে পারে এটা খুবই সহজ, কিন্তু খুবই কঠিন। কারণ হচ্ছে 94% স্টুডেন্ট ফেল করে। জিকেতে তোমার 30-এর মধ্যে 10 পাওয়া লাগবে, তাইলে তুমি পাস করবা। কিন্তু আবার ইন টোটাল সব মিলিয়ে তোমার 24 পাওয়া লাগবে। যদি তুমি এই যে 20 পাও, পাস করবা না, তোমার 24 পাওয়া লাগবে যোগ করে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তুমি যদি একটু পড়ো ভাইয়া, সিম্পলি আমাদের ক্লাসগুলো করলেও তোমার চান্স হয়ে যাবে, আশা করা যায়। কিন্তু ইন ডিটেলস পড়া লাগবে, মনোযোগ সহকারে পড়া লাগবে, ডেইলি পড়া লাগবে, ফোকাস থেকে পড়াশোনা করতে হবে। একদম পড়াশোনার প্রতি ফোকাসড থাকা লাগবে, যাতে কি মাইন্ড আমার অন্যদিকে না যায়। এখন আসো এমসিকিউতে গেলাম, এবার রিটেনে যাই। রিটেনে বাংলায় 20, ইংলিশ 20। বাংলায় 5 পেলেই হয়, ইংলিশে 5 পেলেই হয়। হ্যাঁ, কিন্তু কথা আছে, 5 5 10, কিন্তু যোগ করে পাওয়া লাগবে 11। 11 পেলে তুমি পাস করবা। দেখো 5 পাইলে তুমি পাস করবা, সমস্যা নাই। কিন্তু ইংলিশে 20-এর মধ্যে 5 পেলে তুমি পাস করবা। কিন্তু দুটা মিলে আবার এখানে যেমন 24 পাওয়া লাগে, এইখানে সিমিলারলি তোমার 11 পাওয়া লাগবে। দুইটা মিলে যে কোনো একটায় 1 বেশি পাওয়া লাগবে।
ওকে ক্লিয়ার? সাপোজ তুমি যদি এখানে 4 পাও, আরেকটা যদি তুমি 11 পাও, বা আরেকটা তুমি 10 পাও, টোটাল 14, ফেইল। আবার যদি এখানে 5 পাও, এখানে 6 পাও, আবার এখানে 4 পাও, 10 পাও, ফেইল। আবার যদি এখানে এটা 5, এখানে 5 পাও, এখানে 9 পাও, টোটাল কি 14, ফেইল। কারণ হচ্ছে 5 5 10 পেলে হবে না, আমার এখানে 11 পাওয়া লাগবে, আবার ইন্ডিভিজুয়ালি 5 5 করেও পাস করা লাগবে। আর জিপিএতে কি কোনো 5 নাম্বার আছে? না, জিপিএতে কোনো 5 নাম্বার নেই। ওকে, সুতরাং তোমার এই সব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা কিন্তু আলোচনা করেছি যে তোমার কত নাম্বারের পরীক্ষা, কিভাবে প্রিপারেশন নিবা। এখন আরেকটু বলি কিভাবে প্রিপারেশন নিবা, এখানে আমি কোর্সে গিয়ে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে মেমোরাইজিং পার্টটা, এখন কি করবা? ফার্স্ট অফ অল শুরুতে যাই আমি, বাংলা ফার্স্টে গদ্য, পদ্য, নাটক উপন্যাসটা পরে পড়বা, গদ্য আর পদ্য ধরে ধরে একদম শেষ করে ফেলবা, এ টু জেড যা যা আছে সব। যারা আমি একটা বই দেখাই তোমার, 1 মিনিট। এই যে তোমরা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, আর আমার জিকের জন্য এই বইটা সাজেস্ট করলাম, এই বইটা পড়বা। আমাদের হালকেনস্টাইনের কিউএনএ বি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক, এই একটা বই পড়লেই তোমার হচ্ছে বাংলা সেকেন্ড, ইংলিশ সেকেন্ড, জিকে শেষ। ওকে, এখন দেখো বইয়ের কথা বাদ দিলাম, বই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেবো। এখন গদ্য, পদ্য, নাটক উপন্যাস পরে পড়বা, আগে গদ্য আর পদ্য শেষ করে ফেলবা যত দ্রুত সম্ভব, ইন ডিটেলসে শেষ করবা, বই ধরে ধরে প্রত্যেকটা টপিক শেষ করবা। তারপর আসো বাংলা সেকেন্ড পেপারে শুরু থেকে একদম এই যে দেখো বাংলা ভাষার রীতি, বাংলা লিপি ও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, উপাদান, উপকরণ, ধ্বনি, বাকযন্ত্র, ধ্বনি পরিবর্তন, নত্য সত্যবিধান, এই সিরিয়াল ধরে ধরে যদি পড়ো তাহলে তোমার জন্য বিষয়টা ইজি হবে। ওকে, এই যে প্রত্যেকটা টপিক ধরে 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 এখান থেকে পড়বা, ক্লাসগুলো করে ফেলবা, সকল ক্লাস দেওয়া আছে। তোমার যদি অফলাইনে একটা কোচিংয়ে থাকেও, কোচিং করে কিচ্ছু হবে না ভাই, কোচিংয়ে এত সময় তোমাকে দিতে পারবে না। এখানে ইন ডিটেলস উপর দেখো এক একটা ক্লাস কত সময়, 2 ঘন্টা, হ্যাঁ কত সময়, 25 মিনিট, যেগুলো ছোট্ট টপিক 50 মিনিট, 1 ঘন্টা 53 মিনিট, মানে কি যেই টপিক যতক্ষণ সময় প্রয়োজন আমরা ততক্ষণ সময় কি লাগিয়েছি, অর্থাৎ ইন ডিটেলসে পড়িয়েছি। তারপর দেখো ইংলিশ ফার্স্ট, টেক্সচুয়াল প্রত্যেকটা জিনিস থাকবে, অ্যাডমিশন ক্লাস থাকবে, একাডেমিক ক্লাস থাকবে, রিটেন ক্লাস থাকবে, লেকচার স্লাইডের উপরে ক্লাস থাকবে, আছে কিন্তু অলরেডি দেওয়া। তুমি গিয়ে এখন প্লাগ অ্যান্ড প্লে গিয়ে ক্লাসগুলো শুরু করে দিতে পারবা। তোমার কোচিংয়ে যেটা পড়তে সমস্যা হয় তুমি এখান থেকে করে ফেলতে পারবা। তারপর আসো আমরা ইংলিশ সেকেন্ড পেপারে নাও, এই যে দেখো আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ, 2টা ক্লাস দেওয়া আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ফ্রেজ, ক্লোজ, টেন্স যা আছে, মানে অ্যাডমিশন জগতে যা প্রশ্ন আসতে পারে একটা টপিক এখানে স্কিপ করা হয় নাই। আর যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেখানে ধরে ধরে হাত দিয়ে দিয়ে পড়ানো হয়েছে। আর জিকে, এই জিকেতে দেখো বাংলাদেশ, আন্তর্জাতিক, বিষয়ভিত্তিক, সাম্প্রতিক, মৌলিক বই, কিন্তু জিকেটা একটু পরে পড়বা। কত পরে? জিকেটা আরও 1 থেকে 1.5 মাস পরে পড়বা। যেই দিন তোমার গদ্য, পদ্য, নাটক, উপন্যাস ভালোভাবে পড়া হয়ে যাবে ওই দিন থেকে তুমি জিকে আস্তে আস্তে পড়া শুরু করবা। আর চারদিকে কী হচ্ছে এগুলো একটু খোঁজ রাখো, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর লিখিত অংশের প্রিপারেশনটা তো অবশ্যই নেওয়া লাগবে। বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক, এই বইটা হচ্ছে তুমি কিনতে পারো, এই বইটা আসলেই ভালো ভাইয়া। এই বইটাতে প্রতি বছর কমন পড়ে, ছোট্ট একটা বই, অনেক মোটা না, মোটামুটি মডারের একটা বই। আশা করছি এটা পড়লেও তোমার অনেকটা এগিয়ে যাবে। ওকে, তারপর আসো প্রত্যেকটা জিনিস। তারপর আমাদের এখানে এক্সামগুলো আছে, এক্সামগুলো দাও, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো। হ্যাঁ, অ্যানালাইসিস মেগা বুকের ইবুকটাও তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যারা চিন্তা করছো বইটা কিনবা না, আমাদের কোর্সের সাথে ফ্রি পাবা এই বুকটা। ওকে, কোর্সে কিন্তু এখন অফারও চলতেছে, হ্যাপি হাল্ক এই কুপনটা ইউজ করলে তোমরা কিন্তু কি পাবা, হ্যাপি হাল্ক 40% পর্যন্ত, 25% পর্যন্ত, 25% পর্যন্ত ডিসকাউন্ট পাবা। তোমার কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, চাইলে কেউ চেক আউট করতে পারো, ডেমো ক্লাসগুলো দেখতে পারো। যদি ভালো মনে হয়, ফিচারগুলো তোমার প্রয়োজনীয় মনে হয়, যে অন্য কেউ তোমাকে দিচ্ছে না, এটা যদি লাগে তাহলে তোমরা আমাদের কোর্সে এনরোল হতে পারো। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, সকলের জন্য শুভকামনা। আরেকটা বিষয়, যদি কারো কোনো সমস্যা থাকে, তোমরা আমাদের কোর্সে থাকো আর না থাকো ডাজেন্ট ম্যাটার, ভাইয়াদের জানাবা, কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ রেসপন্স করার চেষ্টা করবো। আমাকে ইনবক্স করো দরকার হলে। ওকে, সাজিদুর রহমান আমার আইডির নাম।
সুতরাং আবার দেখা হবে। সকলে একটু কঠোর পরিশ্রম করো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, ঘুমাও, মোবাইল ফোনটা একটু দূরে রাখো, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।